ছোট্ট বন্ধুরা, আমরা এবার 5-এর 2 দাগের অঙ্কটা করে নেব। একই অঙ্ক, সব এক এক, ত্রিভুজটা শুধু একটু আলাদা। এবার আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে একই নিয়মে আমরা অঙ্কটা করব। তোমরা দেখো, আশা করি আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। প্রথমে কি বলেছে? সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার ভূমির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও সমান যে দুটো বাহু হয় না, তার প্রত্যেকটির দৈর্ঘ্য যেন 5 সেন্টিমিটার হয়। তাহলে আমি প্রথমে কি করব? 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটারের একটা দাগ টেনে নেবো। 5 সেন্টিমিটার টেনে নিলাম, 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। এবার আমরা কি করব? নিচে একটু খাতার মাঝখানে নিচের দিক থেকে করতে হবে, ছবিটা একটু বড় হবে। তো আমরা প্রথমে একটা নর্মালি দাগ কেটে নেব। দেখো, তারপরে আমরা স্কেলের সাহায্যে নিচে একটা দাগ কেটে নেব নর্মালি যে কোনো মাপের। টেনে নিয়ে আমরা ভূমিটা টেনে নেবো 7 সেন্টিমিটার সমান করে নিলাম। এবার আমরা ঠিক এখানে বসিয়ে 7 সেন্টিমিটারের দাগটা টেনে নেব। 7 সেন্টিমিটার টেনে নিলাম। এবার আমরা সমান যে দুটো বাহু 5 করে হবে, তার জন্য আমরা 5-এর মানটা নিয়ে নেবো দাগ থেকে। 5-এর সমান করে নিয়ে ঠিক এক পাশে বসিয়ে একটা উপর বৃত্তচাপ আঁকবো, আবার আর এক পাশে বসিয়ে আর একটা ছোট বৃত্তচাপ আঁকবো। যেখানে ক্রস করবে সেটাই হলো আমাদের 5 হয়ে গেল। এবার আমরা দাগটা টেনে দেবো ছেদ বিন্দুগুলো দিয়ে। ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। ঠিক। এবার এই যে ত্রিভুজটা আমরা পেয়েছি, নাম দিয়ে দিই এ বি সি। এই বিসি ভূমিকে আমরা অর্ধেক করে নেব। অর্ধেক করার নিয়ম কি? আমরা সি বিন্দুতে বসিয়ে হাফের বেশি নেব, নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো। আবার ঠিক একইভাবে নিচে একটা বৃত্তচাপ আঁকবো। আবার বি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ টানবো, আবার নিচে একটা বৃত্তচাপ টানবো। টানলে যে দুটো ক্রস পয়েন্ট পেয়েছি আমরা, সেই ক্রস পয়েন্ট দুটি জুড়ে দেবো। বারবার দেখে নিতে হবে যেন মাঝখান দিয়ে যাচ্ছে কিনা ক্রসের, না হলে কিন্তু ছবিটা ভুল চলে আসবে। আর এই যে সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম, অর্ধ সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এর উপর দিয়ে একটা আমাদের সমান্তরাল দাগ কাটতে হবে, তাই না? তো তো আমরা এখানে এই যে বি কোণের সমান করে, এর এ বাহুতে এই বি কোণের সমান করে একটা বৃত্তচাপ টেনে নিলাম। একটা বৃত্তচাপ টেনে নেবো, ঠিক এ পয়েন্টে বসিয়ে এখান থেকে উল্টো করে একটা বৃত্তচাপ টেনে নিলাম। ঠিক। তারপরে আমরা কি করব? এখান থেকে এই কোণের হাইটটা নেব, সমান করে কোণ আঁকতে হয়। এটা একান্তর কোণের মাধ্যমে আমরা আগে শিখেছি, একান্তর কোণের মাধ্যমে সমান্তরাল রেখা অঙ্কন। টেনে এই ক্রসটা টেনে দিলাম। এবার ত্রিভুজের উপরে শীর্ষবিন্দু দিয়ে আর এইটা দিয়ে দাগটা টেনে দেবো। দেখে নেবো যে ঠিক বিন্দুতে যাচ্ছে কিনা। তারপরে আমরা কি করব? একটা দাগ কেটে দিলাম। এটা হচ্ছে আমাদের সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা পেয়ে গেছি। এইবার আমরা তো জানি যে ত্রিভুজের যে ভূমি হয়, এখানে যে আয়তক্ষেত্রটা তৈরি হবে সেটা অবশ্যই এই ভূমির অর্ধেক হতে হবে, না হলে কিন্তু কখনোই ক্ষেত্রফল সমান হবে না। আর অর্ধেক যেহেতু পেয়ে গেছি, তো এই অর্ধেকের মানটা নিয়ে নেব। অর্ধেকের মানটা বসিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ এখানে টেনে নেব। এটা আয়তক্ষেত্র না, একেবারে ডাইরেক্টলি বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তবু আমাদের নিয়মটা সেই নিয়মেই আমরা করব। ঠিক। তার জন্য দেখবো এগুলোর মধ্যমা যেটা হবে সেটা একদম সেম টু সেম হবে, ওই যেটা যখন অর্ধ সমদ্বিখণ্ডক করবো তার সমান সমানই হবে। তখনই বোঝা যাবে এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র। আর নর্মালি আমরা মেপে দেখো, এটা বর্গক্ষেত্রই হয়ে গেছে অলরেডি। মাপ যা দিয়েছে সেই অনুযায়ী এটা বর্গক্ষেত্রে হয়ে গেছে। সব জায়গায় সমান সমান, এটা বর্গক্ষেত্রে হয়ে গেছে।
তো ঠিক আছে, আমরা আমাদের সেটা দেখার দরকার নেই। আমরা প্রথমে এই যে ত্রিভুজের সমান করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি, এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এখানে উপরে আঁকবো। তো তার জন্য কি করে নেব, আমরা এই যে নতুন নাম দিয়ে দিই, নতুন যে পয়েন্টগুলো পেয়েছি এখানে ছেদবিন্দু নাম এ বি সি ডি, এখানে ই দিলাম। এবার এই ই বিন্দুতে ইসি এর মানটা নিয়ে নেব। ইসি এর মানটা নিয়ে এখানে বসিয়ে আমরা কিন্তু এখানে একটা বৃত্তচাপ টেনে নেব, টেনে নিলাম। তারপরে কি পেলাম, একটা পয়েন্টের নাম দিয়ে দিই এ এফ। এবারে এই এ যে এ এফ পেলাম, এই এ এফ কে অর্ধ সমদ্বিখণ্ডিত করব। দেখো ঠিক আমার মনে হয় সি বিন্দু দিয়েই যাবে। অর্ধ সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি, ঠিক এখানে এর অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা টেনে দিলাম, নিচে একটা বৃত্তচাপ টেনে দিলাম, আবার ঠিক এ বিন্দুতে রেখেই এখানেও টেনে দিলাম, এখানেও টেনে দিলাম, দিয়ে এবার আমরা ক্রস পয়েন্টটা জুড়ে দেবো। ওই বিন্দু দিয়েই গেছে, ওই রেখাটির উপর দিয়েই গেছে, তাহলে এটা একটা বর্গক্ষেত্র। যাই হোক, এই যে আমরা টেনে নিলাম, এবার আমরা কি করলাম, একই নিয়মে এই যে এই রেখাটার এ এফ রেখাটার অর্ধ বিন্দু, এই অর্ধ সমদ্বিখণ্ড করে নিলাম। অর্ধ সমদ্বিখণ্ড করে নেওয়ার পর এ ই এর মাপটা নেব এবং দেখে নেব যে এফ বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। এফ দিয়ে গেলে আমরা কি করবো, এখানে একটা অর্ধবৃত্ত এঁকে নেব। এই যে আমরা একটা অর্ধবৃত্ত এঁকে নিলাম, ঠিক। অর্ধবৃত্ত এঁকে নেওয়ার পর এবার আমরা কি করব, যে এখানে আর একটা বিন্দু থাকার কথা ছিল, যার সমান করে কিনা এখানে একটা আমরা ওই যেটা আমরা মধ্য সমানুপাতি এঁকেছিলাম, এতক্ষণ শিখেছিলাম, ওই মধ্য সমানুপাতি আঁকার জন্য এখানে একটা দাগ টানতে হয়। এখানে 90 ডিগ্রি আঁকতে হয় এঁকে, এখানে দাগ টানতে হয়। সেই সেই যে মধ্য সমানুপাতি পেতাম, সেই মধ্য সমানুপাতি অনুযায়ী আমাদের এই বর্গক্ষেত্রের বাহুটা হতো। কিন্তু এখানে দেখো আমাদের একটা দাগেই হয়ে গেছে, আলাদা করে মধ্য সমানুপাতিক টানার কোনো দরকার নাই। এই যে মধ্য সমানুপাতির এই যে দাগটা নতুন তৈরি হয়েছে, এই দাগটা কিন্তু মধ্য সমানুপাতির হয়ে গেছে। অন্য অঙ্ক, এই আগের অঙ্কটার সাথে এইটার এই একটা লাইনের উপরেই শুধু ডিফারেন্স, আর কিচ্ছু নেই। একই সব একই নিয়মে করবে, অটোমেটিকলি ছবির মতো ছবি আসবে, আমাদের অত ভাবার দরকার নেই। এই যে ইজি, এই যে ইজি এর মাপটা নেব, এটাই এর মধ্য সমানুপাতি হয়ে গেছে অলরেডি। ইজি এর মাপটা নিয়ে আমরা এখানে টেনে দেবো, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে টেনে দেবো, আর এখানে বসিয়ে এই টেনে দেবো। এরা মাপটা এমনই দিয়েছে, এই ছবিটা অটোমেটিকলি মিলে গেছে। এই দুটো বিন্দু আমরা জুড়ে দিলাম, ঠিক। তাহলে আমরা কি এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এ ই এফ, এই জি ই এফ এইচ পেয়ে গেলাম, ঠিক। তাহলে এই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে। তাহলে এবার আমরা এটা লিখে দিতে পারি যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র জি ই এফ এইচ, ঠিক। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমরা এবিসি ত্রিভুজ এঁকেছি, এই যে বিসি যে বাহুটা, এই বিসির যে ভূমিটা 7 সেন্টিমিটার, আর এইগুলো 5 সেন্টিমিটার করে টেনে নিয়েছি। তারপরে কি করেছি, এটার অর্ধ সমদ্বিখণ্ডিত টেনেছি। অর্ধ সমদ্বিখণ্ড করার পর তারপরে আমরা কি করেছি, এই যে বি কোণের সমান করে এখানে একটা কোণ এঁকে এই সমান্তরাল রেখাটা টেনেছি। সমান্তরাল রেখা হয়ে গেছে, এবং আমরা জানি যে এখানে যে বর্গক্ষেত্রটা হবে একই সমান্তরাল যুগলের মধ্যে এই ভূমিরই অর্ধেক হবে সেই আয়তক্ষেত্র হোক আয়তক্ষেত্রটা। তার জন্য এই অর্ধেক নিয়ে আমরা কিন্তু এই যে টেনে দিয়েছি, এখানের এই মাপটা নিয়ে এ বিন্দুতে রেখে এই টেনে দিয়েছি। এই টানার পর কি করলাম, ই আর সি যুক্ত করে দিলাম। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে আমি একটা সমান করে ক্ষেত্রফল আঁকবো। তার জন্য আমি কি করলাম,
একদম ঠিক আগের নিয়মেই এই মানটা নিয়ে এখানে বসেই টেনে দিয়েছি। তারপরে এই যে রেখাটা পেয়েছি এএফ, এই এএফ রেখার অর্ধ সমদ্বিখণ্ডে টেনেছি। অর্ধ সমদ্বিখণ্ডে টানার পর এই মানটা নিয়ে বৃত্তচাপ এঁকেছি, তাই না? এই বৃত্তচাপ আঁকার পর দেখো এখানে আরেকটা বিন্দু থাকার কথা ছিল যেটা দিয়ে মধ্য সমানুপাতিক টানবো, কিন্তু অলরেডি এই একটাই বিন্দু আছে বলে, যেহেতু এটা বর্গক্ষেত্র হয়েছে, এরই সমান ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা ক্ষেত্রফল এঁকেছি বলে এই মধ্যবিন্দু দিয়ে কাজ করছে। আমরা এখানেই করে দিতে পারতাম, ছবিটা শেষ, কিন্তু আমাদের যে এইটাই মধ্য সমানুপাতিতে এই রেখাটার এই রেখাটাই যে এর মধ্য সমানুপাতি সেটা দেখানোর জন্য এটা করতেই হবে। তো আমরা এই মানটা নিলাম, এখানে বসিয়ে কেটে দিলাম, আবার ঠিক সেম মান নিয়েছি, এখানে জিতে বসিয়ে এইচ কেটে দিয়েছি, দিয়ে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিয়েছি, একটা বর্গক্ষেত্র পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে যাব। থ্যাংক ইউ।